কি বলছে গৌরচন্দ্রিকার মাঝে? নদিয়া ছাড়িয়া গেল শ্রী গৌরাঙ্গ রায়, ডুবল ভকত বৃন্দ শোকের ছায়ায়। নদিয়া ছেড়ে কেন গেল প্রশ্ন তো হতেই পারে। সোনার নদিয়ার মাঝে এসেছে তো শুধু নাম করার জন্য, তাহলে নাম ছেড়ে কেন চলে গেল? ও মায়েরা, প্রশ্ন তো হতেই পারে। তাহলে নদিয়া ছেড়ে গেল কেন? আমা আপনা মতো কলিজীবকে উদ্ধার করার জন্য। শুধু নদিয়ার মাঝে সীমাবদ্ধ রইল না, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর মহাপ্রভুর এই নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিতে এই মধুর হরি। এই মধুর কৃষ্ণ পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর মধুর এই নাম। দেখুন বাবা, আগেকার দিনে কি হতো হয়তো জানি না, কিন্তু তুলনামূলকভাবে এখন বর্তমান যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, সেখানে কিন্তু এসে 2026-এ দাঁড়িয়ে কত হরিবাসর বেড়েছে বাবা? বেড়েছে না কমেছে? বেড়েছে তো বাবা। তাহলে নামের কৃপা হচ্ছে তো? হ্যাঁ, নামের কৃপা যদি না হতো, নামের রুচি যদি না আসতো, তবে কিন্তু এত মহতি মহতি হরিবাসর হতো না। হতো কি? নামের রুচি এসেছে মানুষের, তবেই কিন্তু আজ এমত হরিবাসর, এত এত হরিবাসর, চারিদিকে এত হরিনাম মহাযজ্ঞ, নামযজ্ঞের আয়োজন চারিদিকে হচ্ছে। আমার মহাপ্রভুর নাম দেওয়া সফল হয়েছে, কিন্তু এদিকে নাম দেওয়া সফল হলে কি হবে গো? নদিয়ায় যারা অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে প্রভু আমার করে নাম ও সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে আমার প্রেম ও আস্বাদন। তাই এই অন্তরঙ্গ ভক্ত কারা? যারা পঞ্চতত্ত্বের মধ্যে রয়েছে। কারা কারা রয়েছে? ও মায়েরা, কারা কারা রয়েছে? পঞ্চতত্ত্বের বিগ্রহ দেখেছেন তো? কারা কারা আছে? মায়েরা কথা বলুন, সোনা মা, লক্ষ্মী মা আমার। কারা কারা আছে? নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাসাদি, আর মধ্যমণি হয়ে কে আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভু আমার আজ যখন এসেছে নদিয়ার মাঝে, নদিয়ার মাটিতে এসেছে নাম প্রেমে বিলাইতে, সেই মহাপ্রভু আজ নদিয়া ছেড়ে চলে যাচ্ছে। তাই আজ সমস্ত ভক্তগণ তারা শোকের ছায়ায় কাঁদছে। দেখবেন পার্থিব জগতে, আমার আপনার জগতে, যদি কাছের মানুষ হারা হয়ে যায় কি করেন? ও মায়েরা কথা বলুন, কি করেন? কান্নাকাটি করেন। বেশ, সোনা মা উত্তর দেবেন মা। পার্থিব জগতের কাছের মানুষ হারা হয়ে গেলে আমরা যেমন ক্রন্দন করি, দুঃখ করি, শোক তাপ প্রকাশ করি, তদ্রূপ আজ গৌর তাদের এতটাই অন্তরঙ্গ যে গৌর হারা হয়ে গিয়ে নদিয়ার সকল ভক্ত তারা আজ তারা কাঁদছে। তাহলে দেখো মা, দেখো বাবারা, ভালোবাসার কতটা অন্তরঙ্গ স্থলে বসালে তবে আজ গৌর হারা হয়ে সবাই কাঁদে। ভালো তো সবাই বাসে মা, এই জগতে ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালোবাসার মতো ভালো কজন বাসতে পারে? অর্থাৎ বাংলা শব্দের অনেক অর্থ আছে, ভালোবাসার মতো ভালোবাসা কজনে দিতে পারে? যেজন ভালোবাসা দিয়েছে তার হৃদয় মাঝে তো মহাপ্রভু বসবে গো। যেজন না ভালোবাসা দেবে তার হৃদয়ের মাঝে কি মহাপ্রভু বসবে? সেই অদ্বৈত আচার্য যে 10 বৎসর
তেল তুলসী দিয়ে ডেকেছিল। গোলকের ধন কোথা থেকে এনেছিল? বৈকুণ্ঠের বাগানে করিয়া খালি, করিয়া শান্তিপুরের বুড়ো বনমালী আনিল একখানি চারা, নিতাই বনমালীর হাতে দিয়া চারা। চারা রোপণ করিতে বলিল, করিতে বলিলা। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি বলছে আজ? শান্তিপুরের বুড়ো বনমালী। এই শান্তিপুরের বুড়ো বনমালীটাকে শ্রী অদ্বৈত আচার্য, তাই তো? বৈকুণ্ঠের বাগান করিয়া খালি। যে বৈকুণ্ঠের বাগান করে খালি করে এনেছে, সেই একখানি চারা নিয়ে এসেছে। সেই চারাটা নিয়ে এসে কার হাতে দিল? নিতাই রূপী বনমালীর হাতে দিল। আর চারাটা দিয়ে বলল জল সেবন করিতে। নয়ন জল দিয়ে সেবা করতে করতে 12টা বৎসর কেটে গেছে, 1 যুগ পার হয়ে গেছে। সে এসেছে আকুল আহ্বানে, তিল তুলসী দিয়ে ডেকেছিল, এসো গৌরহরি একবার কৃপা করে অধমের হৃদ মন্দির মাঝে। তুমি বিনা বলো বলো কে বা আছে আর। আকুল আহ্বানে যখন ডেকেছিল, তাহলে সেই ধন যখন এলো, সেই গোলকের প্রেম ধন যখন এলো, সেই প্রেম ধন পেয়ে কে হারাতে চায় গো? কেউ কি হারাতে চায়? আপনাদের ভালো জিনিস যদি আপনারা পান, আপনারা হারাবেন? মূল্যবান রত্ন যদি পান, হারাবেন? হারাবেন না। তদ্রূপ গৌর বস্তুটা এতটাই মূল্যবান বস্তু, যারা গৌর রসায়ন বর্গে ডুবেছে তারাই বুঝেছে গৌর বস্তুটা কি। আনব্যথিত কেউ বুঝবে। গৌর প্রেম জলে যারা ডুবেছে, গৌর বলতে যাদের নয়ন ঝুরেছে, তারাই জানে গৌর কি বস্তু। তাই শান্তিপুরের বুড়ো বনমালী অদ্বৈত আচার্য আজ গৌর হারা হয়ে কাঁদছেন। কেমন করে কাঁদছে? কান্দিছেন আমার আমার শ্রী অদ্বৈত, শ্রীবাসে গদা কান্দিছে শ্রী অদ্বৈত। আমার শ্রীবাস গদা কান্দিছেন শ্রী অদ্বৈত, আমার আমার শ্রীবাসে গদা
আমার শ্রিয়া দৈত্য শ্রীবাস গদা তাদের নয়ন জলে বিলম নয় রে, তাদের নয়ন জলে ওই না বিরাম নাই রে। নানা তাদের নয়ন জলে বিরাম নাই রে, তাদের নয়ন জলে বিরাম নাই রে। বলে হাহা গৌরে কোথায় গেলে বলে তাদের নয়ন জলে বিরাম নাই রে, গৌর কোথা গেলে বলে তাদের নয়ন জলে বিরাম নাই রে। তাদের নয়ন জলে বয়ান ভাসে, নয়ন ধাঁধার বিরাম নাই রে, তাদের নয়ন জলে বয়ান ভাসে, নয়ন জলে বিরাম নাই রে। নয়ন ধাঁধায় বয়ান ভাসে, নয়ন জলের বিরাম নাই রে। গৌর তোমার হলামে বলে, নয়ন ধারার বিরাম নাই রে, গৌর তোমায় হলামে বলে। নয়ন ধারার বিরাম নাই রে, গৌর তোমায় হল- তাদের নয়ন ধারার বিরাম নাই রে। শ্রী অদ্বৈত আচার্য সে শুধু অদ্বৈত আচার্য নয়, যে ভোলানাথ সেই হয়ে এসেছে আজ কলিযুগে অদ্বৈত আচার্য। একদিন ভোলানাথের রাজ দর্শনের জন্যে মনে বড় বাসনা জেগেছিল। সেই বাসনা আজ ভোলানাথ শঙ্কর ভগবান পার্বতী প্রত্যহ দিন রাসস্থলীতে চলে যায় বলে ভোলানাথ আজ নিজে গোপীর বেশ ধরে গিয়ে রাসস্থলীর মাঝে প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করেছে, প্রবেশ করতে যাবে, দ্বারেতে দাঁড়িয়ে আছে কে? মা পার্বতী। মা পার্বতী যখন দাঁড়িয়ে আছেন, বলছে কে গো তুমি? বলে আমি গোপী। বলে তুমি গোপী? তাহলে নারীর কাছে নারীর লজ্জা কিসে? এত দূর ঘোমটা দিয়ে রেখেছো কেন? তোলো তোলো ঘোমটা তোলো, দেখি তোমার বদন দর্শন করি। একবার বদন দর্শন করাও। যখন বলেছে, বলছে না না, আমি বদন দর্শন করাতে পারবো না। যখনই বলেছে বদন দর্শন করাতে পারবো না, মা পার্বতী আজ ঘোমটাটা তখনই তুলে দিয়েছে। আর দেখতে পেলেন কি না, ভোলানাথ রাসস্থলীতে প্রবেশ করেছেন। আর যখনই রাসস্থলীতে প্রবেশ করেছেন, রাসচক্র সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। কারণ এই রাসস্থলীতে নারী ছাড়া পুরুষের প্রবেশ নিষিদ্ধ।
মহাদেব তাই প্রতিজ্ঞা করলেন, আমিও প্রতিজ্ঞা করলাম। মহাদেব নিজে বলছেন, আগত কলিযুগে আমি যখন যাব, এই রাস, এই গোলকের এই নিষ্কাম রাস আমি গিয়ে ওই নবদ্বীপ আর শান্তিপুরের ঘরে ঘরে গিয়ে ওই রাস বিলাইব। আমি রাস বিলাইব, আমি রাস বিলাইব। বলছে আমি গিয়ে ওই শান্তিপুরের সমস্ত ঘরে ঘরে গিয়ে রাস বিলাম। এই হলেন আমার শ্রী অদ্বৈত আচার্য। পার্থিব জগতের কাছের মানুষ হারা হয়ে আমরা শুধু কাঁদি, যে তুচ্ছ ধনগুলোর জন্য আমরা শুধু কাঁদি। ভগবানের কাছে যাই, যশং দেহি ধনং দেহি পুত্রাং দেহি 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 পদবল্লভ, এগুলো তুচ্ছ ধন। কিন্তু জগতের মাঝে যদি কিছু ধন থেকে থাকে, আমার ওই গৌর গোবিন্দ, এ ধনী যে ধনী হতে পেরেছে, জগতের মাঝে সে ধন্যাতি ধন্য হয়ে গেছে। আরে এই গৌর গোবিন্দ জগন্নাথ, এ তিনেই এক, আর একেই তিন, এর কোনো বিভেদ নাই, এতে কোনো সন্দেহ নাই, এর কোনো বিভেদ নাই। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। সেই জগন্নাথ আজ এসেছেন, সেই জগন্নাথই আজ এসেছেন গৌর হয়ে। আর সেই জগন্নাথকে সামনে এসে আমরা জগন্নাথের একটা ভজন কি করব? যদি বলেন তবে করব, যদি বলেন তাহলে করব। সবাই রাজি তো? মায়েরা একবার প্রেম সে উলুধ্বনি হয়ে যাক, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বেশ বেশ বেশ। মতি করি দে রে নন্দলালা, লীলাচলের কেন্দ্র বলা। মতি করি দে রে নন্দলালা, লীলাচলে কেন্দ্র বলা। হরি 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 বল। লীলাচলের কেন্দ্র বলা। মাফি করিবে নন্দলালা, লীলাচলে হে ব্রজবালা। ছাড়ে চৌর পরপিন পড়ো, ছাড়ে চৌর পরপিন পড়ো। মরপে রখলা ওঠ দে কণ্ঠ দে কাল দে সুর দে, তোর নামে কিনে না। মুখে করি রে নন্দলালা, লীলাচলে কেন্দ্রবালা। জয় জগন্নাথ। মুখে করি রে নন্দলালা, লীলাচলে কেন্দ্রবালা।
কেন্দ্র বলা মাথে করিলে নন্দলালা নীলাচলে কেন্দ্র বালা। নরকরে স্নান করি দিব তীরখচিত লাও ফল কেন্দ্র ধরি গজয়ব মুখ্যয় ভিটা ছাড়ে চৌর পরপিন পর ছাড়ে চৌর পরপিন পর মোরপে রখলা ওঠরে কণ্ঠরে কালরে সুররে তোর নামে ফিলে না মাথে করিলে নন্দলালা নীলাচলে কেন্দ্র বালা। 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 সেই জগন্নাথ আজ এলো গৌর হয়ে, সেই গৌর হারা হয়ে নদিয়ার সকল ভক্ত তারা কাঁদছে। যারা গৌরকে ভালোবেসেছে তারা কেঁদেছে, যারা গৌরকে হৃদয় আসনে বসাতে পারেনি তাদের নয়ন কেন সারাটা জীবন গেলেও চোখে জল আসবে না। যার হবে মা তার আটেতেই হবে, আর যার হবে না তার আশিতেও হবে না। ভজন যদি করতে হয় সকাল সকাল ভজন করো, বিকাল গড়িয়ে গেলে আর ভজনে হবে না, রতিমতি কিছুই হবে না। ভজন আনন্দী হতে গেলে ভজনের সময় আছে। ভজনে মন যদি বসাতে হয় তবে এই যৌবনে পরিপূর্ণ দেহ নিয়ে গোবিন্দের চরণে, হে জগন্নাথ আমি তোমার চরণে সবটা সমর্পণ করি। জগতে শুধু তুমি আমার আর আমি তোমার, এ জগতে তুমি বিনা আমার আর অন্য কেউ নেই। এটা যেদিন বলতে পারবে সেদিন এই তুচ্ছ মায়া আর কাজ করবে, সেদিন আর আমার পুত্র আমার কন্যা মনে হবে না। যারা ভক্ত পদে গিয়েছে, যারা বৈষ্ণব পদে গিয়েছে তারাই জানে গৌর প্রেম কি, গৌরের মাধুরী কতটা, গৌরকে ভালোবাসার ফল কতটা। আমরা যদি এতটুকুনি ডাকি সে আমাদের জন্য এতটা দেয় না বাবা, দেওয়ার জন্য বসে আছে। দুটো হাত কেমন করে আছে দেখেছো? এমন করে কেন? সবাইকে কোলে দিয়ে রেখেছে, হাতটা বাড়িয়ে আছে শুনে। অমন কৃপাময় ভগবান জগতে ভগবান নয় আর হবেও না, যে শুধু ভক্তের চোখের জল নয়, ভক্ত তাকে যে যা দেয় আমার জগন্নাথ তা তাহাই গ্রহণ করে। জানেন মা, যুগল সেবা অর্থাৎ রাধা মাধবের সেবায় নিয়মাবিধি আছে, গৌর সেবায় নিয়মাবিধি আছে, কিন্তু আমার জগন্নাথকে যদি আপনি পান্তাটুকুনি নিয়ে গিয়েও দিয়ে দেন আমার জগন্নাথ তাহা গ্রহণ করে। কেন জানে? সে যে পতিত পাবন ভগবান, তাই আজ সেই পতিত পাবন ভগবান গৌর হয়ে এসেছেন। আজ কাঁদছে কারা? পার্ষদ যারা ছিল। কে ছিল? অদ্বৈত আচার্য গদাধর। তাদের নয়ন জলে বাঁধ ভাঙছে। কেমন করে কাঁদছে আজ? আমার গদাধর কাঁদিছে, গদাধর কাঁদিছে, আমার গদাধর
আজ গদাধর কাঁদিছে, প্রভুকে বলছে, প্রভু বলো না বলো না, ওই শ্রীবাস অঙ্গনের মাঝে তুমি যখন কীর্তন করো আর কীর্তন আনন্দে তুমি যখন ঢলে ঢলে পড়ো, তখন তোমাকে তো বাম দিক দিয়ে আমি তো ধরি প্রভু। বলো না প্রভু, আজকে বা বামে লয়ে দাঁড়াবে তোমার? বলো না গৌর হরি, একবার বলো না। কাঁদছে গো, তাদের নয়ন ধারার কোনো বিরাম নাই, শুধু আকুল প্রাণে কেঁদে চলেছে। আর কাঁদছে কে? হরিদাস ঠাকুর কাঁদছে। এই হরিদাস ঠাকুর কে? এই হরিদাস ঠাকুর হলেন গত জন্মে হলেন ব্রহ্মা। যে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, যে ভগবান হবে, যে অপ্রাকৃত ভগবান, যে সর ঐশ্বর্যে পরিপূর্ণ ভগবান, সেই ভগবান কেন মাঠে মাঠে গোধন লয়ে চড়াবে? সেই ভগবান কেন ব্রজগোপীদের ঘরেতে গিয়ে নবনীর হাড়ি ভেঙে খাবে? সে ভগবান যদি হয় তবে ব্রজগোপীদের কেন বাছড়ি ছেড়ে দেবে? সে যদি ভগবানই হয় কেনই বা ব্রজগোপীদের বসন হরণ করবে? যে ভগবান হবে সে কেন এমন করে, এমন কাজ কিভাবে করতে পারে? বলো বলো, সে এমন কাজ কিভাবে করতে পারে? বেশ, ব্রহ্মার মনে মনে বড় অহংকার হলো। যখনই অহংকার এলো, ব্রহ্মা আজ মনে মনে চিন্তা করছে, বেশ, ভগবানকে পরীক্ষা করতেই হবে। ভগবানকে পরীক্ষা করার জন্যে আজ কি করলেন? নবলক্ষ ধেনুকে ভগবান আজ ব্রহ্মা হরণ করলেন। আর ভগবান কাদেরকে হরণ করলেন? 24 জন সখা নিয়ে ভগবান প্রত্যহ দিন গোঠের খেলায় যেতেন। সেই 24 জন সখা কারা মা? আপনাদের জানা আছে? ও মায়েরা জানা আছে? হ্যাঁ না কিছু বলুন। জানা আছে? বাবাদের জানা আছে? আচ্ছা আচ্ছা, সেই 12 জন প্রধান সখা আর 12 জন হলো উপপ্রধান সখা। 12 জন প্রধান সখার মধ্যে কারা রয়েছে? শ্রীকৃষ্ণের 12 জন সখা, প্রধান সখা। প্রধান সখাদের মধ্যে 12 জন আর উপপ্রধান সখার মধ্যে 12 জন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ত্রোতকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা? হয়েছে মা? ও মা হ্যাঁ না বলবেন তো? হয়েছে তো? আমি কিন্তু জিজ্ঞাসা করব একটু পরে, আপনারা কতটা মন দিয়ে আস্বাদন করছেন। আর 12 জন প্রধান সখা গেল, আর 12 জন উপপ্রধান সখা কারা? হলায়ুধ, বরুদ্রক, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, কলবিন্ত, উজ্জ্বল, কুণ্ডলী। হয়েছে তো বাবা? তাহলে 12 জন প্রধান শাখা আর 12 জন উপপ্রধান শাখা। এই 24 জন শাখা নিয়ে ভগবান যখন গোঠে গিয়েছিলেন, ব্রহ্মার মনে মনে বড় অহংকার হয়েছিল। সেদিন ব্রহ্মা ভগবান না ভেবে নবলক্ষ গোধনকে আর 24 জন সখাগণকে গুহার মাঝে লুকায়ে রেখেছিল। যখনই লুকিয়ে রেখেছে, ভগবানকে যতবার লুকায় ভগবান নবনির্মিত ভাবে আবার সৃজন করে। যতবার গুহার মাঝে লুকায় ভগবান আবারও নবনির্মিত ভাবে সৃজন করে। এমতো করিতে করিতে 3 বার যখন হয়ে গেছে, ব্রহ্মা দেখছে কি গুহার মাঝেও সখাগণ রয়েছে আর মাঠেতেও সমস্ত সখাগণ রয়েছে। ব্রহ্মার অহংকারে খর্ব হয়ে গেল, খর্ব হয়ে গেল।
আসরে পড়িল। আছাড় খেয়ে পড়েছে। আমার এমতো হীন কাজ করার জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি যে হীন কাজ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। বেশ, তুমি নিজের মুখেই বলছো তুমি হীন কাজ করেছো, বেশ তবে তাই হোক। তুমি যখন হীন কাজই করেছো, তোমার হীন জাতিতেও জন্মগ্রহণ করতে হবে। কোথায় জন্মগ্রহণ করতে হবে? তোমার জন্মগ্রহণ করতে হবে ওই যবনের ঘরে। যবনের ঘরেতে জন্মগ্রহণ করলো, কিন্তু স্বভাব যে তার বদনে কৃষ্ণ বলা স্বভাব, এ স্বভাব কি কোনোদিনও যায় গো মা? এ তো কোনোদিনও যাবে না। যতই মুসলমানের ঘরে জন্ম হোক, বদনে তো কৃষ্ণ নাম কোনো মতে ছাড়ে না। তাই আজ সেখানে গিয়ে কি নাম হলো? হারেশ। সেই হারেশকে 22 বাজারের মাঝে নাম অপরাধের জন্য, নাম করার জন্য নামকে বারবার ছাড়তে বলছে। হারেশ, তুই এই নাম ছেড়ে দে। এই নাম ছেড়ে দে। হারেশ, তুই নাম ছেড়ে দে। নাম ছেড়ে দে। হারেশ, তুই নাম ছেড়ে দে। নাম ছেড়ে দে। তুই নাম ছেড়ে দে, ছেড়ে দে। হরেশ, তুই নাম ছেড়ে দে। হারেশকে বলছে যখন নাম ছেড়ে দিতে, হারেশ কোনো মতে নাম ছাড়ে না। বদনে থেকে এই জগতের মাঝে এই নামই একমাত্র সঙ্গে এসেছে। যাবার সময় কি যাবে? এই নামই সঙ্গে যাবে। একজন মহাধনী ব্যক্তি, তাকে একদিন বলছে বাবা, তোর এত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা, তা তুই যাবার সময় বাবা এত কিছু আঁকলে বসে আছিস, যাবার সময় বাবা তোকে দুটো জিনিস নিয়ে যেতে হবে। একটা কি? সূচ, আর একটা কি? সুতো। চমকে উঠেছে। সূচ আর সুতো কিভাবে নিয়ে যাব? যখন বলেছে সূচ আর সুতোটা কিভাবে নিয়ে যাব, তখন বলছে তাহলে এই আমার আমার করে এখন মরছিস কেন? জগতের মাঝে শুধু আমার আমার করে সারাটা জীবন চলে গেল, কিন্তু এটাই প্রশ্ন যে আমি কার? প্রশ্নটা কি হয়? সারাটা জীবন শুধু আমার 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 আমার, কিন্তু প্রশ্ন হওয়া উচিত যে আমি কার? হরিদাস ঠাকুর যতই বদন থেকে নাম ছাড়তে চাইছে, হারেশ নাম কিন্তু কোনো মতে তাকে ছাড়ছে না। রাজার সৈন্যরা গিয়ে 22 বাজারে হারেশকে অত্যাচার করিতে লাগিল। অত্যাচার করিতে লাগিল। তথাপিও মদন থেকে নামে উচ্চারণ বন্ধ হলো না। রাজার পিয়াদারা মারতে 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 হরিদাস ঠাকুরকে বলছে, আমরা ক্লান্ত, আর তোমাকে মারতে পারছি না, এবার আমরা দেহটাকে নিয়ে সৎকার করার ব্যবস্থা করে দিই। হরিদাস ঠাকুরের তনুটা নিয়ে আজ ভাসিয়ে দিল শান্তিপুরের গঙ্গার মাঝে।
ভাসতে ভাসতে দেহটা আজ শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে এসে পৌঁছে। দেহটার কোনো প্রাণ নেই, নিধার দেহটা শুধু পড়ে আছে, সারাটা গায়ে বেত্রাঘাত, আঘাতে আঘাতে পরিপূর্ণ। আজ হরিদাস ঠাকুরের কর্ণযুগলে অর্থাৎ হারিসের কর্ণযুগলে নাম প্রদান করলেন, কৃষ্ণ নামের মালা প্রদান করলেন। আর কৃষ্ণ নাম যখনই প্রদান করেছে সঙ্গে সঙ্গে হারিস আজ জ্ঞান ফিরেছে। অদ্বৈত আচার্য বলছে, আজ থেকে আমি তোমার কর্ণযুগলে মন্ত্র দিয়ে বললাম, তোমার নাম আজ থেকে হরিদাস হলো, হরিদাস হলো। আজ থেকে তোমার নাম হরিদাস হলো। আজ থেকে তোমার নাম হরিদাস হলো। আজ থেকে তোমার নাম হরিদাস হলো। সেই হরিদাস ঠাকুর আজ যে গৌর বিরহে কাতর হয়ে শুধু নয়ন মুদ্রিত করে কাঁদছে। কেমন করে কাঁদছে? নয়ন মুদে মুদে কাঁদে, সজনয়ন মুদে মুদে কাঁদে। নয়ন মুদে মুদে কাঁদেছে, মুদে মুদে কাঁদিছে। বলে নয়নে মেলে আর আরে কি দেখিব, নয়ন মুদে মুদে কাঁদিছে। বলে এ শূন্য নদিয়ায় আর আর কি দেখিব, নয়ন মুদে মুদে কাঁদিছে। শূন্য নদিয়া আর কি দেখবে, মুদে মুদে কাঁদিছে। তাই আজ তারা নয়ন মুদে মুদে কাঁদছে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু বলো না প্রভু, এমন কীর্তন আর এই এই নবদ্বীপ মাঝে আর কে করিবে? এমন সুখময় কীর্তন। কি বলছে আবার? ওগো সুখময় কীর্তন, গৌর আমারে করত নদিয়া, ওলা সুখময় কীর্তন। প্রভু করতে নদী
না সুখময় কীর্তনা বাসুদেব ঘোষে হে আফাটি যা ওই বাসু বাসু ঘোষে বাসুদেব ঘোষে হে আফাটি যা ওই না শুনরাসু দেব ঘোষে আরে আরে বাসুদেব ঘোষে বলে হিয়া ফাটে ও ফাটি যায় রে বাসুদেব ঘোষে বলে হিয়া ফাটে ও ফাটি যায় রে শুনে বাস ও সে ফাটি যায় রে শুনে বাস এবং সে ফাটি যায় রে দাগে দাধৈ দাগে দাধৈ দাগে 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 না তাকে না তাকে না তাকি কি দাঙ্গে ধানা ঝা দাগে ধানা ঝা ধাক ধিনা ত্রে তত্তা ধিনা কত্ত পাগনা তত্ত তত্তের পাগনা ঝা কি তত্ত কতক তত্তের পাগনা ঝা কি তত্ত কতক তত্ত ধাক ধিনা ত্রে তত্তা ধিনা কত্ত পাগনা তত্ত কতক তত্তের পাগনা ঝা কি তত্ত কতক তত্তের পাগনা ঝা কত ঘিঘিতে কত কথা ঘিঘিতে রে কত ঘিঘিতে রে কত ঘিঘিতে রে হ্যাঁ তেরে তেরে ঘি তাকিতে রে ঘেটে তত ধুনে তে ঘেনে তেতে তেতে ঘি তাকিতে রে ঘেটা ঘের ঘিনা ঝা ঘের ঘিনা ঝা ঘে ধাক ভিন্না ধাতে ভিন্না তে তত্তা ভিন্না ভিন্না কত পাগনা তত্ত কত তাদের লাগনা ঝা কি তত্ত কত তাদের লাগনা ঝা কি তত্ত কত তাদের লাগনা ধীরে 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 দাঁত ধীরে 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 দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 কি তেতে কি তেতে তেতে কি যা তেতে কি যা তেতে কি তাকি তাকি তেতে কি কি দাঁত কে যা কি দাঁত কে যা 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 হিয়া ফাটি যায় রে বাসুদেব ঘোষে কহে হিয়া ফাটে ও ফাটি যায় রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি ও ফাটি যায় রে বাসুদেব ঘোষে কহে হিয়া ফাটি মধুময় মধুর মধুর নবদ্বীপ থেকে মধুর লীলা রেখে আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে আজ যাব। বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয় গোমা? হ্যাঁ, কংস। ইস, এই কংসের নাম করতে হয়? জটিলা কুটিলা দেখেছেন মা, কাদের নিয়ে এসেছি আমি।
কংসের নাম করতে হয়? ছি ছি ছি। আচ্ছা মায়েরা একবার বলুন তো কার নাম করতে হয়? রাধে রাধে, তা রাধার নামের জয় একবার হবে তো? হবে তো? ওই কাটাখাল পর্যন্ত শোনা যাবে তো? রাধা রানী কি জয় বললো না ভয় বললো? হাত তুলেছে কি? সবাই হাত তুলেছে, এই পারের মায়েরা সবাই হাত তুলেছে। আমার কাছে ফাঁকি দিতে পারবেন, কিন্তু ওই যে দেখছে কত বড় বড় নয়ন দিয়ে দেখছে, দেখুন ফাঁকি কিন্তু দিতে পারবেন না তাকে। তাই সবাই মিলে দুটি হাত তুলে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিরাজ মহারাজ কি, মদন মোহন কি, গোপীনাথ কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। তাই আজ আমরা রাধা নামের জয় সবাই করতে করতে মধুময় বৃন্দাবনের মাঝে যাব। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ जुबा पे राधा 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 नाम हो जाए, ओ जुबा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय जय श्री राधे, ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। उलूध्वनि हरि 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 बोल। जुबा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम 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 हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरता हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरता हुए मैंने तेरा नाम लिया है, ओ गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ गिरने न दिया तूने मुझे थाम लिया है, जब गिरता हुए मैंने तेरा नाम लिया है, जब गिरता हुए मैंने तेरा नाम लिया है, तूने गिरने न दिया, तूने गिरने न दिया, मुझको रोक लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जय जय श्री राधे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। আজ আমরা রাধা নামের জয় দিতে দিতে মধুময় মধুর মধুর শ্রী বৃন্দাবন মাঝে এসেছি। বৃন্দাবনের মাঝে বৃন্দাবনের আকাশ মধুর,
বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের বৃক্ষ তরু লতা গুল্ম সবাই মধুর। মধুময় মধুর শ্রী বৃন্দাবন মাঝে প্রাণ বিনোদিনী বৃষভানুরাজ নন্দিনী, কৃষ্ণ মাধুর্য শিরোমণি, রমণ মুকুটমণি, শ্রীমতী শ্রী রাধারানী, ব্রজকান্তা শিরোমণি একদিন নিরজনে বসিয়া টাটকা মালতী ফুলের মালা গাচ্ছে। মালতী ফুলের মালাটা যে গাচ্ছে, মালাটাতে মিনা সুতোর মালা, কোনো সুতা নেই তাতে, শুধু মন সুতো দিয়ে তাকে সুন্দর করে এত সুন্দরভাবে গাচ্ছেন, এত সুন্দর অতীব যত্ন করিয়া রাধারানী আজ নিজে মালা গাঁথতে বসেছেন। আর যখনই মালা গাঁথতে বসেছেন, এই মতো সময় ললিতা আজ পাছু হইতে ছুটতে ছুটতে আসছে। ওরে রাধে রে, ওরে বিনোদিনী রে, ওরে বিনোদিনী রে, ওরে আমার বিনোদিনী রে, ওরে বিনোদিনী রে, ছুটতে ছুটতে আসছে। ওরে বিনোদিনী, ওরে রাই বিনোদিনী, ওরে আমার রাধারানী। ললিতা আজ ছুটতে ছুটতে এসে সখীর কণ্ঠটা জড়াইয়ে ধরেছে। ললিতে, অমন করে কাঁদছিস কেন ললিতে? বল বল সখী, তোর আজ কি হয়েছে বল না। বারবার যখন ললিতাকে জিজ্ঞাসা করছে, অধর নয়নে শুধু ললিতা কাঁদছে। আরে সখী বল তো, কি হয়েছে একবার খুলে বল। রাধে, কার জন্যে মালা গাচ্ছিস? মালা পরানোর মানুষটাই তো আজ চলে যাচ্ছে। রাধারানী আজ যখন শুনিতে পাইলেন, আজ তখনই তার হাতের মালা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গেল, করণের কোটির বসনা আজ মাটিতে নেমে এলো। বসর মাটিতে নেমে এলো। আলু থালু পাগলির মতো ছুটতে ছুটতে গিয়ে, ছুটতে ছুটতে যমুনার কুল ধরে যাচ্ছে। সত্যই গিয়ে দেখছে কি, প্রাণ গোবিন্দ আমার রথে উঠেছে। আজ যখন গোবিন্দ রথে উঠেছে, মা, গোবিন্দের রথে উঠেছে যখন, রাধারানী নিজের সামনে গিয়ে বুকটা পেতে দিয়েছে। অক্রূর, যদি বধূকে নিয়ে যেতেই হয় তবে আমার এই বুকের উপর দিয়ে যাও। অক্রূর, তোমার যদি যাত্রা যদি শুভ হয় তবে আমার বুকের উপর দিয়েই রথ নিয়ে যাও। আজ তখনই রাধারানী এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, গোদাউদা ওহরা রথ চালা এ দা
চালা ওগো আমি দিলাম আমার আমার এই বক্ষ পেতে ওগো দাও দাও অহরান রথ চালা না ওগো দিলাম আমি আমি আমার এই বক্ষ চলা আয়ে দাও হে ওগো পাগলিনী ওই না বক্ষ ও রে অক্ষর দাও দা অহরা রথ চালা দাও এই না পাগলিনী এই না পাগলিনীর বক্ষ তুমি দাও তুমি চালা রথ চালাইয়ে দিতে হচ্ছে আজ ঘরে ঘরে করে নিদারুণ অক্ষুর রথ চালিয়ে চলে প্রাণী গোবিন্দ রথের ওপর দিয়ে বলে উঠল দাঁড়াও অক্রুর তখনই দাঁড়ালো গোবিন্দ রথ থেকে নিচে নেমে এলো রথ থেকে নিচে নেমে এসে রাধারানীর হস্তটাকে ধরেছে রাধে কাঁদছ কেন রাধে অজর নয়নী যখন কাঁদছে বলছে রাধে গো কেঁদো না আমি আজ যাচ্ছি কাল ফিরে আসবো তোমার হাতের মাঝে আমি ওই যমুনার জল তিল তুলসী দিয়ে আমি তোমারই কথা দিয়ে যাচ্ছি আমি আজ যাচ্ছি কাল আসি কিন্তু মাগো
কাল কাল বলে কত কাল কেটে গেল, মাসা মাসা বলে কত মাসা কেটে গেল, বরস বরস বলিয়া কত বরস কেটে গেল। রাধারানী আজ সখীদের কাছে বলছে, সখীরে বলতে পারিস সে দেশের নিশি কি এতই বড় ছিল? সত্যি কি বলতে পারিস সেই দেশের নিশিটা কি এতই বড় ছিল যে সেই দেশের নিশির রাত থেকে কি আর দিন হয়নি? বলে না সখী, একবার বল। অঝর নয়নে সখীর কাছে কাঁদছে, দেনা সখী দেনা, একবার এনে দেনা গোবিন্দ। গোবিন্দ তবে তোমার চরণে একটাই মিনতি গোবিন্দ, এত কাঁদছি সেদিন যেন তুমি ভুলে যেও না। কোন দিন? যেদিন আমার শেষের দিন, যেদিন আর বলার ক্ষমতা থাকবে, সেদিন যেন তুমি আমার ফাঁকি দিও। বলে সেদিনে আমায় ফাঁকি দিও না, সেদিন আমার ফাঁকি বলে সেদিনই আমায় যেন ফাঁকি দিও না। পরম বধূ সেদিনই আমায় ফাঁকি দিও না। সেদিন যদি ডাকেতে ভুলে যাই গো মাধব, সেদিন তুমি আসিতে ভুলে যেন ভুলে যেও না। সেদিন যদি ডাকি মাধব, সেদিন যেন ভুলে যেও না। সেদিন ডাকতে ভুলে যাই যদি মাধব, তুমি যেন আসতে ভুলে যেও না মাধব। ওগো সেদিন যদি তোমায় ডাকতে ভুলে যাই মাধব, তুমি যেন আসতে ভুলে যেও না। বলছে কি বলছে, আমি সেদিন যদি ডাকতে ভুলে যাই মাধব, তুমি সেদিন যেন আসতে ভুলে যাও না। মাধব আমি কাজ কিছু ভালো করিনি মাধব, আমি তোমার চরণে যদি ভালো কাজ করতাম তবে তো ছেড়ে যেতে পারতে না। নিশ্চয়ই খারাপ কর্ম করেছিলাম বলে তো আমাকে ছেড়ে চলে। বলো না মাধব, অঝর নয়নে ললিতার কাছে বলো বলো মাধবা, ও মাধব বলি দাও বলো বলো মাধব, ওগো মাধব
এবার বলে দাও বলে দাও বলে দাও সেদিনে ডাকলে আসবে তুমি একবার কৃপা করে বলে দাও কৃপা করে ডাকলে তুমি সেদিন আসতে ভুলে যেও না মাধব কৃপা করে আসবে তুমি কথা দাও হে প্রাণের মাধব কৃপা করে সেদিন আসিবে কথা দাও হে প্রাণের মাধব হরি 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 বল আমার প্রাণের মাধব কৃপা করে আসবে তুমি কথা দাও আমার প্রাণের কৃপা করে কথা দাও হে প্রাণের মাধব সেদিন তুমি আসবে তো মাধব কাঁদতে কাঁদতে সখী আজ অচৈতন্য হয়ে পড়েছে ললিতা বিশাখার কাছে বলছে রাধারানী আজ বলছে জানিস সখী জানিস এই যে নারীর যৌবন এই যে গেলে আর ফিরে না আমার কৃষ্ণচন্দ্রকে ভেবেছিলাম হৃদয়ের চন্দ্রের মধ্যে আবদ্ধ করে রাখবো কিন্তু সে যে প্রতিপদের চন্দ্র সে যে এক পক্ষ পরিপূর্ণ হয়ে থাকে আবার এক পক্ষ অর্ধাকৃত হয়ে থাকে কিন্তু এ যে গগনের চাঁদ হয়ে থাকে কিন্তু জানিস সখী জানিস আমার ওই নন্দকুল চাঁদ আমার হৃদয় আকাশে শূন্য করে না জানি কোথায় চলে গেছে তারে সুজন বলে জানতাম সখী সুজন বলে জানতাম আমি সুজন বলে জানতাম সখী সুজন বলে জানতাম সুজন বলে ভাবে দাম তারে এমন ভালোবাসা দিতাম না রে সুজন বলে ভাবতাম তারে এমন ভালোবাসা দিতাম না তারে যদি কুজন বলি ভাবিতাম তারে এমন ভালোবাসা দিতাম না রে অবিচারে কুজন বলে ভাবতাম তারে এমন ভালোবাসা দিতাম না রে কুজন বলে ভেবেছিলাম ভালোবাসা দিতাম না রে কুজন বলে ভেবেছিলাম এমন ভালোবাসা দিতাম না রে কুজন বলে ভেবেছিলাম ভালোবাসা দিলাম তলে সুজন বলে ভেবেছিলাম ভালোবাসা দিলাম তলে সুজন বলে ভালোবাসা দিতাম না রে জানিস সখী জানিস তাকে সুজন বলে ভেবেছিলাম হৃদয়ের চন্দ্রের মধ্যে বসিয়েছিলাম কিন্তু সে যে নন্দকুল চাঁদ আমার এই হৃদয় আকাশ শূন্য করে সে যে চলে যাবে আমি তো বুঝতে পারিনি এ যে নারীর যৌবন জানেন মা নারীর সব থেকে মূল্যবান বস্তু হলো তার যৌবন এ যদি একবার চলে যায় এ যে আর কোনোদিনও ফিরে আসে না ললিতাকে বলছে ললিতা বিশাখা জানিস এ যে নারীর যৌবন এ যৌবন যে গেলে আর কোনোদিনও ফিরে আসবে না শোন শোন সখী শোন একবার ওগো নারীর যৌবন প্রবাদের জল গেলে না ফিরিবে নারীর যৌবন জুয়ারের গেলে যে ফিরে না আরে নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে যে নদীর যৌবন জুয়ারের জল না গেলে ফিরে আমার এই জীবন থাকিতে
বধুরে পাইব জীবন থাকিতে, বধুরে পাইব যৌবন মিলন ভার সখী, যৌবন মিলন ভার। না জীবন থাকিতে পরম বধুরে পাইবে, ওরে ললিত রে ওরে মরে মিয়া সখী রে, সখী রে সখী রে, অন্য জীবন থাকিতে যৌবন মেলন ভার। বলে এ ভরা যৌবন কেমন রাত, এ ভরা যৌবন কেমন রাত, এ ভরা যৌবন কেমন রাত। আমি এ ভরা যৌবন কেমন রাত, বনে গেলে যৌবন এরে না রে, এ ভরা যৌবন কেমন রাত। আমার এ ভরা যৌবন গেলে পাবো না, এ ভরা যৌবন কেমন রাত, যৌবন গেলে যৌবন ফেরে না রে, এ ভরা যৌবন কেমন রাত, যৌবন গেলে যৌবন ফেরে না রে, এ ভরা যৌবন কেমন রাত, যৌবন গেলে যৌবন ফেরে না রে। এ ভরা যৌবন কেমন রাত, ফেরে ফেরে যাবে, এ ভরা যৌবন কেমন, এ ভরা যৌবন কেমন রাখি, আরে ভরা যৌবন গেলে আর লাল বড় ভাত, আমার ভরা যৌবন গেলে লাল বড় ভাত। জানিস সখী জানিস, এই যৌবন যদি একবার চলে যায় এ যে আর ফিরে আসে না। জানিস সখী, একটাই কথা বলি তবে শোন। কি কথা? বল বল সখী বল। জানিস জানিস সখী, পার্থিব জগতের নদীতে দুইবার জোয়ার আসে, দুইবার ভাটা আসে, কিন্তু রাধারানী বলছে আমার জীবনরূপী সাগরের মাঝে একবারই জোয়ার এসেছে, তা একবারই ভাটা হয়ে চলে গেছে। কিসের ভাটা আর কিসের জোয়ার রে সখী? বলে ওই কৃষ্ণরূপী জোয়ার যেদিন হৃদয় মাঝে এসেছে, সেদিন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আরে যেদিন ওই ভাটার মতো ওই কৃষ্ণরূপী জোয়ার চলে গেল, চলে গেল সখী রে, সেদিনই আমার জীবন অন্ধকার হয়ে গেল। সেদিন আমার জীবন অন্ধকার হয়ে গেল। সখী রে, জানিস সখী জানিস, আমার জীবনরূপী জোয়ারের মাঝে কৃষ্ণরূপী জোয়ার সে যে একবারই এসেছিল, কিন্তু না জানি কখন সেটা ভাটা হয়ে চলে গেছে, বুঝতে পারিনি। তবে বলি শোন সখী, কিভাবে চলে গেছিল জানিস? অগো যৌবন গাছেতে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। ও গো যৌবন গাছেতে না ফুটিতে ফুল, আমার ভ্রমরাই উড়িয়া গেল। আমার যৌবন গাছেতে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। যৌবন গাছেতে না ফুটিতে ফুল, ভ্রমরাই উড়িয়া গেল। বলো বলো এ ভরা যৌবন কেমনে রাখে, এ ভরা যৌবন কেমনে রাখে, বধু নাহি ফিরে এলো সখী, বধু নাহি ফিরে এলো। আমার ভরা যৌবন কেমন রাখি, ভরা যৌবন
বধু নাহি ফিরে এলো সখী বধু নাহি ফিরে এলো আমার পরাণ বধূ এলো না রে, আমার পরাণ বধু এলো না আমার পরাণ বধূ এলো না রে, আমার পরাণ বধু এলো না রে রে সখী একবারে নে পরাণ বধূ এলো না রে, নাকে দে সখী একবারে রে পরাণ বধু এলো না রে দে দে সখী একবারে নে, পরাণ বধু এলো না রে দে দে সখী একবারে নে, পরাণ বধু এলো না রে দে দে সখী একবারে নে, আমার পরাণ বধু এলো না রে দে সখী একবারে রে পরাণ বধু এলো দে সখী পরাণ বধু এলো না রে জানিস সখী জানিস এই হৃদয়ের মাঝে সবেমাত্র কৃষ্ণরূপী বীজটা হয়েছিল, না জানি সেই বীজটাতে জল দিয়ে ভেজাতে গিয়েছিলাম, সবেমাত্র নয়ন জল দিয়ে এই গঙ্গা যমুনার ধারা দিয়ে সবেমাত্র বীজটাকে সুন্দরভাবে ভিজাইছিলাম, কিন্তু বীজটা থেকে আর চারাও হলো না, পত্রও হলো না, পুষ্পও হলো না। জানিস সখী জানিস আমার বড় দুঃখের, আমার বড় যন্ত্রণার, জানো জগতের মাঝে রাধারানী গোবিন্দকে যেমন কোনোদিনও পাইনি, শত সাধন শত ভজন করেও গোবিন্দকে যেমন পাইনি, মীরাবাইও ভগবানকে যারা ভজন সাধন করে তারা ভগবানকে কোনোদিনও পায় না গো, তাদের সারাটা জীবন শুধু জনম জনম কাঁদতে হয়। এই জগতের মাঝে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সবাইয়ের বন্দনা করো, তাদের চরণ পাবে, কিন্তু জগতের মাঝে কৃষ্ণ চরণ যারা ভজন সাধন করে তাদের কি হয় গো, তাদের শুধু জনম জনম কাঁদতে হয়। মীরাবাই যে এক রাজার ঘরের মেয়ে হয়ে সে শুধু ভগবানের জন্য কাঁদছে। যদি বলেন তাহলে একটা মীরার ভজন করব, করব কি ও মায়েরা, করব করব কি বাবারা, করব, ও যদি অনুমতি দেন তবে করব। আচ্ছা, রাধারানীও গোবিন্দকে যেমন পায়নি, মীরাবাইও ভগবানকে তেমন পায়নি। আজ কি বলছে তাই, এক রাধা এক মীরা दोनों ने शाम की चाहा, अंतरे क्या दोनों की चाहा में बोलो, अंतरे क्या दोनों की चाहा में बोलो, प्रेम दीवानी डर से दीवानी, प्रेम दीवानी डर से दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतरे का दोनों की प्रीति बोलो, अंतरे का दोनों की प्रीति बोलो, एक ही प्रेम दीवानी, एक ही गली से दीवानी, प्रेम दीवानी डर से दीवानी, एक ही प्रेम दीवानी, एक ही दर से दीवानी।
बोलो एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी मीरा के प्रभु गिरिधारी नगर राधा के मनमोहन सगम पधा पधम पदे मग गरे सरे रे गम गम पम पध पद सनि सरे मीरा के प्रभु गिरिधारी नगर राधा के मनमोहन राधा निते श्रृंगारिक देवान राधा निते श्रृंगारिक देवर मीरा बन गई जोगन एक रानी एक दासी एक रानी एक दासी दोनों की हरि प्रेम प्रयासी अंतरे क्या दोनों की चाहवे बोलो एक रात लुभानी एक मोरा प्रेम दीवानी एक डर से दीवानी एक राधा जय जय श्री राधे दोनों ने शामों को चाहा अंतरे का दोनों की प्रीति ने बोलो अंतरे का दोनों की प्रीति ने बोलो एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी রাধা রানীও যেমন গোবিন্দকে শত বৎসরে ডেকে ডেকে কাঁদিতে কাঁদিতে অঝর নয়ন জলে বুক ভেসে গেছিল, মীরাবাইও ঠিক তেমনই ভাবে এমন করে কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। তাই জগতের মাঝে কৃষ্ণ ভজন সাধন করলে তাকে জনম জনম কাঁদিতে হবে। ললিতার কাছে কণ্ঠটা শুধু জড়াইয়ে ধরে আকুল প্রাণী শুধু কেঁদে কেঁদে বলছে, জানিস সখী জানিস, প্রেম রূপী বীজটা সবে মাত্র অঙ্কুরিত হয়েছিল, তাতে আর পত্র পুষ্প হলো না সখী। পার্থিব জগতের বীজ, বীজ আপনারা রোপণ করেন তো? ও মায়েরা করেন তো? মায়েরা কথাই বলেন, এখানে মায়েরা মনে হয় কথা বলতে পারেন, তাই তো? ও মায়েরা বীজ রোপণ করেন তো? হ্যাঁ না বলে আমার সোনা মা, লক্ষ্মী মা, ভালো মা, রোপণ করেন তো? তাহলে পার্থিব জগতের বীজ যখন রোপণ করেন তাতে মৃত্তিকার মধ্যে দিয়ে তাতে কি দেন? জল দেন, সার দেন। যখন বড় হয় তাতে সার দেন, তা থেকে কি হয়? ফল হয়, সুন্দর সুন্দর পুষ্প হয়, পত্র হয়, কত সুন্দর সুন্দর বস্তু হয়। কিন্তু রাধারানী যে বীজটাকে সবেমাত্র জল দিয়ে ভিজাইয়েছিল, সেই বীজটা শুধুমাত্র বীজ থেকে গেল, অঙ্কুরেই শুকাইয়ে গেল। তাই বলছে পদকর্তা এক পাশে কলম দিয়ে বলছে, কি বলছে গো? প্রেম কি অঙ্কুর অগয়াত জাত ভেল প্রেম কি অগনা ভেল ও যুগল
অনাসারে না ভেল যুগল উপনাশা না ভেলে যুগলে লসিরে না ভুলো প্রতিপদের উদয় জইছে যাবিনি প্রতিপদের বিপদে উদয় জ্বলছে জামেরি হো গেল শুকলবন ইরা গেল শুকুলব নইরা সখী আমার যুগলে পলাশ শুকাইয়ে গেল আমার যুগল পলা শুকায়ে গেল আমার যুগলে পলাশ শুকাইয়ে গেল আমার যুগল পলা শুকায়ে গেল এতে আর অঙ্কুর হলো না সখী যুগলে পলাশ শুকাইয়ে গেল না বিজে হলো না সখী যুগল পলা শুকায়ে গেল আমার যুগল পলাশ শুকাইয়ে গেল যুগল পলা শুকায়ে গেল জানিস সখী প্রেম কি অঙ্কুর প্রেম রূপী বীজটা সবেমাত্র যখন অঙ্কুর হওয়া শুরু হয়েছিল না জানি কৃষ্ণরূপী জোয়ার এসে কখনই সেই বীজটা শুকাইয়ে দিয়ে এই হৃদয় আকাশ অন্ধকার করে দিয়ে ইহ জনমের মতো চলে গেল সেদিন আর আমি বুঝতে পারিনি সখী আমার বীজ সেদিনই শুকাইয়ে গিয়েছিল সখী আমার আর তাতে পত্র পুষ্প কিছুই ধরা হলো না জানিস সখী জানিস এমতো ভাবে রাধা রানী আমার সখীদের কাছে অঝর নয়ন জলে কাঁদিতে 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 বিনোদিনী রায়ের আমার বিনোদিনী রায়ের আমার ধনী ধনী আজ রে আজ বিনোদিনী আমার 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 বিনোদিনী আমার আমার বিনোদিনী আজ কাঁদিতে কাঁদিতে সখীদের কাছে বলছে সখী রে জানিস সখী জানিস আমার কৃষ্ণ যখন চলেই গেছে তাহলে ফিরবে যখন না তবে বলি শোন জানিস রাধারানী আজ কাঁদতে কাঁদতে বিরহ দশার অন্তিম কাছে এসে পৌঁছেছে রাধারানীর সখীরা দেখে আজ রাধারানীকে বলছে কেউ আজ রাধারানীর নয়নোপরি কেউ তুলসী পত্র দিচ্ছে কেউ কর্ণযুগলের মাঝে নাম দিচ্ছে কি বলছে কেউ বলে রাই মল মল কেহ অন্তর চলে গেল কেহ বলে বলে কেহ বলে চলে গেল বলে রাই মল মল কেহ অন্তর জ্বলে পড়ল কেহ বলে আমাদের বলো বলো
জোরে কাঁদছে। বৃন্দা বলছে একই দশা রে, আজ রাইধনির একই দশা, বিরোহিণীর আজ একই দশা করেছিস রে। আজ বৃন্দাকে বলছে, বৃন্দা সখী তুই এসেছিস সখী। রাধারানী আজ বৃন্দাকে দেখে বৃন্দার কণ্ঠটা জড়াইয়ে ধরেছে, বৃন্দা এসেছিস সখী, তবে তোর কাছে একটাই মিনতি, দেনা সখী দেনা, কোথা থেকে আমার কৃষ্ণ এনে দিবি, একবার এনে দেনা রে, যেথায় পাবি তাকে সেথায় থেকে এনে দেবে। যখনই বলেছে গো মা, তখনই আজ বৃন্দা সখী বলছে, দাঁড়া দাঁড়া সখী দাঁড়াও, এখনই ধৈর্য ধর, আমি তোর গোবিন্দকে যেখান থেকে পারবো, ওই চতুরের চূড়ামণি গোবিন্দকে সেখান থেকে হস্তপদ প্রক্ষালন করে যেখানে থেকে পারবো নিয়ে আসবো। হস্তপদ প্রক্ষালন করার কথা শুনেই বৃন্দাবতী আজ সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে দিয়েছে। বৃন্দাবতীর বদন চেপে ধরেছে। আমাদের ভালোবাসার সঙ্গে তো রাধা কৃষ্ণের ভালোবাসা গুলিয়ে ফেলি গো। পার্থিব জগতের ভালোবাসার সঙ্গে পারমার্থিক জগতের ভালোবাসার গুলিয়ে ফেলি, যে ভগবানের ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলি। রাধারানীর কাছে শুধুমাত্র এত কষ্ট, এত বিরহ, এত যন্ত্রণা, তথাপিও রাধারানী আজ কৃষ্ণকে যখন বলেছে হস্ত্রপদ প্রক্ষালন করে নিয়ে আসবে, এমতো কথা শুনে রাধারানী আজ বৃন্দার বদন চেপে যাচ্ছে। ভালোবাসায় একেই বলে, দুদিন ভালোবাসলাম আর 4 দিনের মাথায় ছেড়ে চলে গেলাম, একে ভালোবাসা বলে না গো, একে কুকুর ছাগলের ভালোবাসা বলে। কিন্তু পারমার্থিক যুগের ভালোবাসা যদি বলতেই হয়, একেই বলে ভালোবাসা, যে ভালোবাসা দিয়েছিল রাধারানী। তাই আজ রাধারানীকে, আজ সখীকে বলছে, সখী ধৈর্য ধর, এখনই তোর গোবিন্দকে যেখান থেকে পারবো সেখান থেকে এনে দেবো। কি বলছে আজ সখীর কাছে, বলছে কি বলছে, রাই ধৈর্যং করো গচ্ছামি মথুরামে, রাই ধৈর্যং গচ্ছামি মথুরামে, গিয়ে ধরিব ও হই গিয়ে ধরিব দ্বারকা নগরী প্রতিটি ঘরে ঘরে, আমি পাতি পাতি করে খুঁজে বেড়াবো, পাতি করে খুঁজে বেড়াবো, সেখানে থেকে পাবো তাদের পাতি পাতি করে খুঁজে বেড়াবো, যখনই বলেছে রাই আজ ধৈর্য ধর, এখনই আজ যাচ্ছে যখন, আজ দুটি কেমন করে, যাই ভদ্রাং অতি ভদ্রাং, যাই ভদ্রাং অতি ভদ্রাং, চলি যা অবিলম্বেতে মথুরাপুরে প্রবেশ করিলাম ভ্রমণা, অবিলম্বেতে মথুরাপুরে প্রবেশ করিলাম ভ্রমণা, আজ কি করেছে গো, মাথায় সুন্দরী করে কাপড়টা দিয়েছে, দিয়ে আজ ভদ্র হয়ে যাই ভদ্রাং অতি ভদ্রাং, মানে এত ভদ্র দেখাচ্ছে আজ বৃন্দা দুটিকে, দুটির মাথাতে এত সুন্দরী কাপড় দিয়েছে। আজ ব্রজ মায়েরা জানেন না, আমাদের তো ঘোমটা দিতে বড় লজ্জা লাগে, কিন্তু ব্রজের মায়েরা চোখে না দেখতে পেলেও তারা এত দূর পর্যন্ত পরপুরুষের বদন তারা দর্শন করায় না, এক নিজ স্বামীর বদন
আর দুই হলো ভগবান যে জগৎপতি বদন ছাড়া অন্য বদন তারা দর্শন করায় না। তাদের মাথার ঘোমটাটা সবসময় এতটা করে থাকে, উঁচু হয় না তাদের। আর আমাদের ঘোমটা দিতে বড় লজ্জা হয়। তাই আজ ব্রজমা তো তাই আজ সুন্দর করে ঘোমটা দিয়েছে। যাই ভদ্রাং অতি ভদ্রাং শীঘ্রং গতি গমনা প্রবেশ করিলা অবিলম্বেতে মথুরাপুরে। আজ মথুরাপুরে প্রবেশ করে আজ অতি ভদ্র হয়ে যখন প্রবেশ করেছে, আজ দেখছে, গিয়ে দেখছে চারিদিকে তাকাইয়ে তাকাইয়ে দেখছে, কি দেখছে জানো মা? যখনই দেখছে আজ এদিক ওদিক তাকাচ্ছে আর কিছু বুঝতেই পারছে না। একজন মথুরা নগরীকে জিজ্ঞাসা করছে, ও হে মথুরা নগরী, বলতে পারো আমাদের নন্দসুত খ্যাত কৃষ্ণ কোথায় আছে? একবার বলতে পারবে আমাদের কৃষ্ণ কোথায় আছে? বলে নন্দসুত কৃষ্ণ। এখানে নন্দসুত কৃষ্ণ কেউ থাকে না গো। এখানে কে থাকে জানো? এখানে বসুদেব আর দৈবকীর সুত থাকে কৃষ্ণ। তা বলো না, বলো না, তার মহারাজের বাসাটা কোন দিকে? বলে তার বাসাটা দেখতে চাও? বলে ওই দেখা যায় উচ্চ বাসা, ওই দেখা যায় উচ্চ বাসা, ওই দেখা যায় উচ্চ বাসা, ওই দেখা যায় উচ্চ বাসা। আমাদের মহারাজের বাসা ওই দেখা যায় উচ্চ বাসা, আমাদের মহারাজের বাসা ওই দেখা যায় উচ্চ বাসা, আমাদের মহারাজের বাসা ওই দেখা যায় উচ্চ বাসা, আমাদের মহারাজের বাসা ওই দেখা যায় উচ্চ বাসা। যখনই বলেছে ওই দেখা যায় উচ্চ বাসা, যাও যাও যাও, এখনই গিয়ে যাও। আচ্ছা, আমাদের মহারাজাকে তুমি এত ডাকছো কিসের জন্য গো? হ্যাঁ, বলতে পারো আমাদের মহারাজাকে কেন ডাকছো? কি দরকার তোমার? একজন পরনের বসন, এমন ছিদ্র মলিন বসন, উদরে অন্ন নাই, মস্তকে তৈল নাই, এমন পরিদ্রেহে ছিন্ন মলিন বসন। ছি 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 ছি। হ্যাঁ, আবার তুমিই বলছো আমার রাজার সঙ্গে দেখা করবে? আমাদের রাজার সঙ্গে দেখা করতে গেলে 7টা দ্বার পার হতে পারবে? আপনাদের বলছি 7টা দ্বার পার হতে পারবেন? হ্যাঁ, পারবেন কি? পারবেন না। কি নাম নিলে পার হতে পারবেন? বলছে তোমাদের রাজার কাছে আমি যাব না গো। তোমাদের রাজা দেখবে, পরীক্ষা নিতে চাও? এক্ষুনি দেখবে তার প্রমাণ? বেশ, প্রমাণ দেখাচ্ছি। বেশ বেশ, প্রমাণ এক্ষুনি দেখাচ্ছি। তোমাদের রাজা নিজে আমার কাছে ছুটে আসবে। আচ্ছা, রাজা তো ছুটে আসবে, আপনারও একসঙ্গে বলতে পারবেন রাজা কি নামে ছুটে আসবে? হাত তুলুন তো দেখি সবাই, কি নামে ছুটে আসছে? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, সবাই সবাই হাত তুলুন। জয় রাধে 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 জয় রাধে, রাধে জয় রাধে জয় রাধে আমার অষ্টসখীর শিরোমণি রাধে জয় রাধে, অষ্টসখী শিরোমণি রাধে জয় রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে জয় রাধে, কৃষ্ণভক্ত বিলাসিনী রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে জয় 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 রাধে, রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আচ্ছা মায়েরা, সবাই রাধা নাম বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই কয়টা মাত্র মা বললো হ্যাঁ, আর বলেনি সবাই? একবার জোরসে বলুন তো দেখি, বলেছেন কি? যারা যারা বলেনি তারা প্রেম সে উলুধ্বনি হয়ে যা। এখান থেকেই বোঝা গেল আপনারা তার মানে ভালো করে বলেন। আমি বলেছি যারা বলেনি তারা প্রেম সে উলুধ্বনি। আপনারা মন দিয়ে শুনছেন, ভালো মা, লক্ষ্মী মা, সোনা মা মা। আচ্ছা, যারা রাধা নামের জয় দিয়েছেন প্রেম সে একবার উলুধ্বনি হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে।
সেই রাধা নামে একবার জয়ধ্বনি হয়ে একটা ভজন হয়ে যাক। হবে তো মা? একটা ভজন হোক। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী রাধারানী মহারানী করোনা কৃপা করে বৃন্দাবনে চলো না। দেখতে পাবে মদন মোহন, তাহার পাশে বসে আছে কানু মহাজন। গেলে দেখতে পাবে মদন মোহন, তার পাশে বসে আছে গিরিবর্ধন। সেথা গেলে দেখতে পাবে কানু মহাজন, তার পাশে বসে আছে মদন মোহন। রাধা রানী, রাধা রানী মহারানী যাই বলা হে, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, রাধা রানী কি, রাধা রানী কি? পেছনের মায়েরা হাত তুলেছে কি? পেছনের মায়েরা কেউ হাত তোলে না, সবাই ফাঁকিবাজি করছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় জয় শ্রী রাধে। আজ শ্যাম সুন্দর আজ যখন আজ দধির কাছে এই মতো কথা বলছে, রাধা রানী কি আজ বলছে, তখন আজ শ্যাম সুন্দরকে বলছে, ও হে শ্যাম, তুমি যদি চাও একবার ব্রজে যেতে পারো। কি বলছে আজ, ওগো যদি বলো শ্যাম ব্রজে যেতে, চরণ ধুলাই ধূসর হবে। আমরা যদি বলো শ্যাম ব্রজে যেতে,
বৃন্দাবন মাঝে গেল, রাধারানীকে একত্র যুগল করালো, একত্র যুগল দর্শন করিয়ে আজ সখী সঙ্গে মিলন রেখে আজ পরবর্তী দল এসে গেছে। বাবা এখানে লীলা বিশ্রাম রাখতে হবে, পরবর্তী দলের আস্বাদন শুনবেন আমাদের